মারা যায় না, আমার মার হত্যা করা হয়েছে। আমার ভাইয়ের উপর প্ল্যান করে ছোট ভাই আমার করার কিছু নাই। আমি শুধু সুস্থ বিচার চাই। আমার মা সুস্থ বিচার চাই, আর বেশি কিছু চাই না। আপনার নাম? লক্ষ্মী ত্রিপুরা। আপনার ভাই আপনার মানে বড় ভাইয়ের দিকে অভিযোগের আঙ্গুল তুলছে যে আপনার মা যে মারা গেছে ও নাকি মারছে, কি করবেন আপনি? আমার মা মারা যায় না, আমার মার হত্যা করা হয়েছে। আমার ভাইয়ের উপর প্ল্যান করে। আপনার মা কার সাথে থাকতো ওখানে? আমার মা ওর সাথে থাকতো। আমার মার কোনো ছেলে দেখতো না। আমার মা নিজের রক্ত কামাই খাইতো। তারপরও মার মারধর অনেক কিছু করতো, অনেক জ্বালাতন করতো। মা ডেলি ফোন করে করতো, মা হ্যাঁ তোমার বড় ভাইয়ে কয় জায়গা জমি ঘর দুয়ার সব কিছু হ্যাঁ নামে লিখি দিবার লাইয়া ন আমার মারিয়ে লাগবে। ডেলি মদ খেলে মারা ধমকি দিত। হ্যাঁ মানে আপনার বড় ভাই? হ্যাঁ আমার বড় ভাইয়ে। তো ঘটনা কি হয়েছে এমনি আপনার মার সাথে? মার সাথে তো কি হয়েছে আমি তো আসিলাম না, কিন্তু আমি একটু জানি আমার মা ইসিট খাই জীবনের মধ্যে না আমার মারে খাওয়ানি হয়েছে ইসিট। কারণ হ্যাঁ রাগো আমার মা অনেক সহ্য করছে। মারি পূর্ণ শিলে লাগছে মাথাতে। আমি আসিলাম উদুপুর হসপিটালে, মারে দিল নিয়ে হসপিটালে। হ্যাঁ আসিল না, ভাইয়ে আসিল। এই সময় মা মারা গেছে না, মারে অনেক পিষ্টি গালাগাল করে। আমার মা এমনে, আমার মা হেমনে। তারপরে মা এ সময় মারা গেছে না, কিন্তু মা যদি মারা যায় তো আরো আগে মারা যায়। তো মা মরছে না, মারা হত্যা করা হয়েছে আমার ভাই, আমার বড় ভাই। আপনার বড় ভাইয়ের নাম? রঞ্জিত ত্রিপুরা। বাড়ি কোনখানে? বরপাতুরি এডিসি সবরপাড়া। মারে মারছে, তার বউরও মারছে, তার মেয়েরও মারছে। আপনার মা কবে মারা গেছে? মা সোমবারের দুপুর 2টার সময়। আমি তো জানি না, আমার বউ আমার ফোন করছে, কয় মার খুব কন্ডিশন খারাপ, মা ইসিড খাই লেছে। হ্যাঁ মা ইসিড খাওয়াই দিছে, মারে অ্যাসিড খাইছে? ইসিড খাইছে কইছে। তো কে খাওয়াইছে না খাওয়াইছে এটা জানি না, কিন্তু আমি এতটুকু জানি আমার ভাই এর আগের দিনও কইছে মানে তোরে বা রাখতাম না, মারিলে। ভাইয়ের নাম কি? ভাইয়ের নাম রঞ্জিত ত্রিপুরা। কি করেন উনি? এমনি ডালাই কাম টাম করে, এমনি নেনাদারি টুকটাক করে। আচ্ছা, এরপরে এর আগের দিনও কইছে মারি লেব। এরপরে অনেক সময়, প্রায় সময় টাকা পয়সা নিয়ে মার লোকে ঝগড়া করতো। একবার মার মাথা পাঠাইছে, 15 সিলাই লাগছে মাথা। মানে এর আগে আপনার ভাই আপনার মার উপর অত্যাচার হ্যাঁ করছে? মারছে, অনেকবার মারছে। তারপর আমি একবার বাড়ি থেকে 1 মাস 15 দিন হইছে বোম্বাই গেছি। এরপর মার লোকে প্রায় সময় কথা হইতো, কালী পূজার সময় কথা হয়েছে। তো মা আমারও কইতো সব কিছু ওই এরকম ঝগড়া করে। আপনার মা, আপনি মুম্বাই যাওয়ার পর আপনার মা কার সাথে থাকতো? মা আমার বউয়ের সাথে থাকতো। আপনার মিসেস এখানে? হ্যাঁ। আচ্ছা। তারপরে এরপরে সব সময় কইতো। এরপরে পরের দিন সকালবেলাও যখন কই যাইব, তারপরে মারে কইছে বলে আমি যদি আজকে আয় বিকালবেলা তাহলে তোমার আজকে কাটিলাম। মানে যেদিন মারা গেছে? হ্যাঁ ওই দিন। তারপরে মা বাজারে গেছে, বাজার থেকে আইয়া কইলো আমার মেসিসে কইলো বাড়িতেই ছিল। এরপরে আমার মেসিস গেছে গিয়া ঘুমাই গেছে। আর এরা কি আলোচনা করিয়া মারিলেছে আমার মারা এসিড খাবাই। এরপরে অ্যাসিড খাওয়ানোর পরে কি হাসপাতালে আনছিল? হ্যাঁ হসপিটালে আনছে, সোনাপুরে যে সময় হসপিটালে আছে। এরপরে আমার কাছে ফোন গেছে, আমি তখন বোম্বাইতে আসছিলাম। আমি এত দূর থেকে তো আর কিছু করতে পারবো না। এরপরে ওইখান থেকে আমার বোনজামাইরা আমি ফোন করছি, বলছি আমার মা তো এই অবস্থায় আছে, একটু তাড়াতাড়ি যান। তারা বিলোনিয়া হসপিটালে আইছে। আইবার পরে এরা আমার কইছে কি এখান থেকে তো রেফার দিতে আছে শান্তির বাজার, এই শান্তির বাজার লইয়া যেতে আছে। শান্তির বাজার লইয়া যাইবার 15-20 মিনিট পরে মা মারা গেছে। আচ্ছা, এরপর আইয়া আপনি? আমি আইছি 6 তারিখ রাত্রে। আচ্ছা, আপনি মুম্বাই থেকে 6 তারিখ আইছেন? হ্যাঁ 6 তারিখ আইছি। বাড়ি থেকে কবে মারা গেছিল? মা মারা গেছিল 4 তারিখে দুপুর 2টা। আচ্ছা। এরপর আইয়া বাড়িতে কি অবস্থা দেখছেন? বাড়িতে তো আর কিছুই নাই। আচ্ছা, আমি তো আমার নিজের মারছে, এরাও দেখছি না। এ তো এখনো 4 তারিখের কথা বলি, এই তো 4 তারিখ বলে 7 তারিখ কালকে আমি বাড়ির থেকে যখন বাইর হইছি, এ মদ মাংস দিয়া পার্টি করে বন্ধু বান্ধব লইয়া। এ রঞ্জিতে আমার ভাইয়ে এ নিরামিষ বাংতা আছে। মা মরিবার 5 দিন হইছে না। আচ্ছা, এখন আপনি কি চাইতেছেন? আমি এখন এটা চাই এর শাস্তি চাই। মানে আপনার ভাইয়ের শাস্তি চাই? হ্যাঁ এর কড়া পক্ষে শাস্তি চাই পুরা একদম। আমার তরফ থেকে পুরা আমি কইতাছি এর জিন্দিগিতে বহুত ভুল করছি আমি। এর এখন আর এরা ছাড়া যাইতো না।